তেল পাইছি আর কি। আমি রতনপুর আশা অফিস থেকে আসছি। হ্যাঁ, কাজও তো বিঘ্ন ঘটে, 2 দিন পর্যন্ত অফিস করতে পারি না, তেল নাই দিকে গাড়িতে। আজকে হয়তো তেল ভরছি, 2-4 দিন অফিস করতে পারবো। হ্যাঁ, আমার হচ্ছে সকাল 8টা থেকে ডিউটি শুরু হয়, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার ডিউটি চলে। এখন আমার গাড়িতে নাই তেল, আমি হচ্ছে ঠিকঠাক মার্কেট করতে পারতেছি না। তো আমার হাইড্রেটে মার্কেট করে খুবই কষ্ট করে হইতেছে। এখন আমার প্রতিদিন প্রায় 1.5 লিটার তেল লাগে, তো আমি পর্যাপ্ত পরিমাণ তেল পাইতেছি না। সেই সকাল 10:30 থেকে আমি আইসা সিরিয়াল দিতেছি, এখন পর্যন্ত আমি নির্দিষ্ট পরিমাণ আমার তেল পাইনি। এখন কয়টা বাজে? বিকাল 6টা বাজে, এখন পর্যন্ত আমি কোনো তেল পাই নাই। আর আমার চাকরির আপনার হচ্ছে আজকে ডিউটি করতে পারি নাই, এই জন্য আমার ফাইন হবে আর কি। সকাল থেকে রিজার্ভে চলছি, বোরহানুদ্দিন এবং দৌলত খান বাংলা বাজার, কোথাও তোল নেই, রিজার্ভে চলছি। এখন বিকাল 5টা থেকে আমি এই 2-3 প্রান্তে ঘোরাঘুরি করতেছি, কোথাও তোল পাইতেছি না। কেবল একটা গাড়ি আসছে, এটা আনলোড হবে, তারপরে আমাদের তোল দেবে। তবে চাহিদা অনুসারে বলতে আমাদের এই যে 200 টাকা দেবে বলছে, শুনতে আসছি যে 200 টাকা দেবে। আসলে তো 4টে থেকে তারাই যদি 200 টাকার তোল পাই, তাহলে তো আসলে দাঁড়ানোর কোনো সার্থকতা পাইলাম না। 300 টাকার দিলে হইলো আমরা 2 দিন চলতে পারতাম মোটামুটি। এই হলো বাংলাদেশের পরিস্থিতি এবং তেলের অবস্থা। সাথে অনেক গাড়ি দেখতে পারতেছেন, অনেক গাড়ি চাহিদা অনুযায়ী তো মনে করেন যে সবার তো ফুল ট্যাঙ্কি লাগে, এত দিতে পারতেছে না। এত ফুল ট্যাঙ্কি দিলে তো খুব সহজেই যে একটা কষ্টের ভিতরে বা একটা হরানির ভিতরে আছি, এটা বলার মতো না ভাই। মানে তেলের জন্য আছি মূলত, মনে করেন সকাল বের হয়ে বছরের পরেই বের হয়েছি বাসার থেকে। 8টার থেকে পাম্পটাতে লাইন দিয়েছি, আবার এটাতে লাইন দিতেছি, এই এখনও তেল পাইতেছি না। এটা হরানির ভিতরে আছি। আমরা সবাই চাইতেছি যে মনে করেন তেলের যে সরচরাটা মনে করেন ব্যবস্থা হয়ে যাবে ভাই। ভোগান্তি হচ্ছে, ধরেন আমাদের কাজ কামের ভোগান্তি হচ্ছে, আমাদের নিজেদের ভোগান্তি হচ্ছে, সব কিছুতে ভোগান্তি আমরা ভুগতেছি ভাই, জ্বালানির ব্যাপারে। সকাল 10টা আসছি, আমি কিন্তু রেন্টে গাড়ি চালাই ভাড়া, এটা দিয়ে আমার রুজি রোজগার সারা আল্লাহ চালায়। কিন্তু আমি সকাল 10টা বাজে আছি এখানে, আমি এখনও যাইতে পারিনি, বুঝি তেল নিয়ে যাব। এই জন্য আমি দাঁড়িয়েছি, আমি হেলমেট আমি কিচ্ছু আনি নাই। আমি সকালবেলা কালকে আমার গাড়ি রাতের 9টায় বন্ধ হয়েছে, তারপর আমি বোরহানুদ্দিন এক গাড়ি গ্যারেজে থুয়া তারপর আমি বাসা চলে গেছি অটো দিয়ে। তারপর সকালে আইসি লঙ্গিভরি কই তেল পাই না ভাই, এই জন্য আমি সকালে এক গাড়ি থেকে আধা লিটার তেল নিয়ে তারপর বলে আসছি। এসে সকাল 10টায় আসছিলাম, আসার পরে এখানে সিরিয়াল দিয়ে বয়ে রয়েছি, তেল পাই নেই। তখন মহাজনের সাথে কথা বলে সে বললো 5টা বাজে তেল আসবে, আপনারা তেল নিয়ে যান। তারপর আমি বলছি যে আমার হেলমেট কিচ্ছু আমি আনি না, তেল পাবো কি না। মালিকে বলছে যে পাবো। তারপর